আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আমার মনে হয় কি জানেন, জীবনে কারো উপর খুব বেশি নির্ভরশীল হওয়া ঠিক না। কেন জানেন? অন্ধকারে হাঁটতে গেলে অনেক সময় নিজেকে বা নিজের ছায়াকেও দেখা যায় না। তাই আজ কারো উপর নিজেকে বেশি নির্ভরশীল করে ফেললে কাল সে নাও থাকতে পারে। উচিত কথা বলা মানুষগুলোকে বেশিরভাগ সময়ই অনেক মানুষের চোখের কাঁটা হতে হয়। পুরুষ মানুষ বেশিরভাগ ক্ষেত্রেই উপরে উঠতে পারে দুইটি মানুষের কারণে। এক, তার বাবা মার দোয়ায়, আর দুই, তার আদর্শ স্ত্রীর সাহায্য বা দোয়ায়। মা বাবার দোয়াটা সব সময় সামনে থাকে, কারণ সৃষ্টিকর্তা তাদের যত্ন, ভালোবাসা, তিল তিল কষ্টের ত্যাগের মাধ্যম দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন। তেমনি একটা পুরুষের জীবনে একজন আদর্শ নারী তার স্ত্রী। একজন আদর্শ নারীর দোয়া বা সংস্পর্শ একজন পুরুষকে অনেক উপরে উঠতে সাহায্য করে। একজন আদর্শ নারী জীবনের শেষ দিন পর্যন্ত একজন পুরুষের ভালো পার্টনার হয়ে থাকতে পারে, পুরুষের সংসারটা গুছিয়ে রাখতে পারে। মাকে সব সময় সব কিছু দিয়ে দিলেও কেউ বলবে না সবটুকু দিল কেন, কিন্তু বউকে দিলে অনেকেই অনেক সিদ্ধান্ত দিতে আসবে, অনেক কুবুদ্ধি কুপরামর্শ দিতে আসবে। নারী যখন মা তখন তাকে সবাই বিশ্বাস করে, নারী যখন বউ তাকে তখন বিশ্বাস করতে একটু দ্বিধায় পড়ে সবাই। শুধু মায়েরা বিশ্বাসী হয় আর ত্যাগী হয় এমনটা নয়। এই পৃথিবীতে আদর্শবান মায়েদের মতো অসংখ্য আদর্শবান স্ত্রীরা আছে, যারা স্বামীর শেষ চিহ্ন তার সন্তানকে নিয়ে পৃথিবীর লাঞ্ছনা গঞ্জনা অনেক কিছুই সহ্য করে কারো সেরা মা হওয়ার অপেক্ষায় নিজের জীবনের সঙ্গে অনেক স্যাক্রিফাইস করে। একজন স্বামীর সম্পদ কখন লাগে জানেন? স্ত্রীর যখন স্বামী মারা যায়, তখন স্বামীর রেখে যাওয়া সম্পদ স্বামীর সন্তানদের জীবনে সুন্দরভাবে গড়ে তোলার জন্য স্বামীর সম্পদ তখন স্ত্রীর খুব প্রয়োজন হয়। স্বামী মারা যাওয়ার পর দুনিয়ার কোনো ভালোবাসার মানুষই কাজে লাগে না। একটা স্ত্রীর তখন কাজে লাগে স্বামীর রেখে যাওয়া সম্পদ, টাকা, জায়গা জমি, বাড়ি গাড়ি। তাই বলি কি, নারী যখন আপনার মা তখন তাকে যে চোখে সম্মান করবেন, তেমনি আপনার যদি সংসার থাকে, সন্তান থাকে, তাহলে একটু ভাবতে ভুলবেন না যে আপনার স্ত্রীও কারো মা, সেও জ্ঞানী, সেও বুদ্ধিমান, দয়ালু, উত্তম মানুষ। সেও আপনার ভালোর জন্য, আপনার সন্তানদের ভালোর জন্য, আপনাদের সংসারের ভালোর জন্য রাত দিন আল্লাহ পাকের দরবারে মোনাজাত করে, আপনার জন্য দোয়া করে। আপনার উন্নতির পিছনে আপনার বাবা মা যদি থাকে দুই অংশ, আপনার একজন আদর্শ স্ত্রী সেও কিন্তু এক অংশে কম থাকে না। তাই আজ যে আপনার স্ত্রী, সে কিন্তু আগামীকাল আরও একজনের মা। এই চিন্তাভাবনাগুলো যদি আমরা প্রত্যেককে মাথায় রেখে চলি, তাহলে আমার মনে হয় এই পৃথিবীর জীবনে, সংসার জীবনে সুখ শান্তির কোনো অভাব থাকতো না। কারো হিংসা থাকতো না, কারো লোভ থাকতো না, কারো কূটবুদ্ধি থাকতো না। আসলে ভালো চিন্তা করার মানুষের এই পৃথিবীতে এখন বর্তমানে বড্ড অভাব।
আমার দেখা অনেক নারীকে আমি কষ্ট করে জীবনযাপন করতে দেখেছি। স্বামী না থাকার পরে সন্তানদের নিয়ে, স্বামীর সন্তানদের নিয়ে একটা মেয়ে কতটা অসহায় জীবনযাপন করতে পারে, যারা দেখেছে, যারা অনুভব করেছে, শুধু তারাই বুঝতে পারবে। তাছাড়া কেউ বুঝতে পারবে না। মানুষের জীবনে, মেয়েদের জীবনে স্বামী না থাকতে স্বামীর সন্তানদের নিয়ে এই পৃথিবীতে লং জার্নি করাটা কতটা অসহায়ত্বের, কতটা কষ্টের, কতটা অপমানের, কতটা নির্মম, হাস্যকর। মানুষ চিন্তা করে না কিছু বলতে। মানুষ সবসময় নিজেরটাই ভাবে, অন্যেরটা একটু কমই ভাবে। মানুষ অসহায় দেখলে তাকে আরও অসহায় বানাতে উঠে পড়ে লাগে। শুধু মানুষই পারে এগুলা, কারণ মানুষের যে বুদ্ধি বেশি, কারণ মানুষ যে সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক মানুষকে অনেক বুদ্ধি দিয়েছে, অনেক জ্ঞান দিয়েছে। এই জন্য ভালো বুদ্ধি, মন্দ বুদ্ধি সবগুলাই করতে পারে শুধু মানুষই। চক্রান্ত বলেন, অন্যেরটা ভোগ করা বলেন, অন্যের জিনিসটা বুদ্ধি করে নিজের করে নেওয়া বলেন, এইগুলা কাজ মানুষের দ্বারাই সম্ভব। মানুষই এগুলাতে পারদর্শী। মানুষ চিন্তা করে না যে এগুলা ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। নিক না, যার যেটুকু হক, যার যেটুকু প্রাপ্য, তাকে সেইটুকু দেই না, এটুকুও কেউ চিন্তা করে না। ওই যে তার যে কমে যাবে, তার যে একটু কম পড়ে যাবে, এটাই তো মূল কথা। এই বেশিটুকু নিয়ে মানুষ চিরদিন বেঁচে থাকে না, চিরদিন সে এটুকু ভোগ করতে পারে না। তারপরেও মানুষের ওইটুকুই ছাড় দেওয়ার ক্ষমতা নাই, ক্ষমতা থাকে না। আমরা মানব জাতি সৃষ্টির সেরা জীব, বুদ্ধির সেরা জীব, তাই তো আমাদের এই অবস্থা। পৃথিবীতে অনেক কিছু থাকলে অনেক সুখে থাকা যায়, কিছু না থাকলেও বেঁচে থাকা যায়, আল্লাহ যদি চাই। কিন্তু মানুষে যদি ভালো ব্যবহারটা থাকে, তাহলে কিছু কম থাকলেও আসে যায় না। মানুষ আমরা রক্তের তেজ থাকলে, আমরা সুস্থ থাকলে আমরা কি সেগুলো বুঝি? আমরা বুঝি না। আমার জোর আছে, আমিই সেরা, আমার টাকা আছে, আমিই সেরা, আমার জ্ঞান বেশি, আমিই সেরা। এটাই আমাদের মানব জাতির চিন্তা। আমরা কখনো অন্যকে বড় করে দেখি না, অন্যের জায়গা করে দেওয়াটা পছন্দ করি না। নিজেই সব কিছু নিতে চাই, ভোগ করতে চাই,